নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো কাজের পাহাড়। তো এইদিকে তো সকাল সকালই উঠলাম, উঠতে ইচ্ছে করছিল না, শরীরটা ভীষণ ম্যাচম্যাচ করছিল। কিন্তু তো 5:30টার মতো বাজে উঠে গেছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে। কিন্তু 5:30 মানে দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা। তো এদিকে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো কালকে রাতেই অনেক বাসন মেজে রেখেছিলাম, তবুও বৃহস্পতিবার আরও অনেক বেরিয়ে গেছে। কিন্তু রান্নাঘরের সমস্ত কিছুই ধোয়া মোছা করতে হবে। তো এই দিকটা আগে ঝাড় দিয়ে নেই, গলিটা, পরে উঠানটা ঝাড় দেবো। আগে হচ্ছে এদিকে রান্নাঘরটা লেপে নিব, কারণ এখন তো বর্ষার দিন, রান্নাঘরটা যদি তাড়াতাড়ি না লিপি আবার শুকোবে না, আবার ওই রান্নাঘরেই কিন্তু রান্না করতে হবে। তো এর জন্য এই সামনেটা একটু ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরটা লিপে নিয়ে তারপরে আমি আবার পুরো উঠানটাই কিন্তু ঝাড় দেবো। আর পুরো সংসারের কাজ বৃহস্পতিবারে কিভাবে করলাম তোমাদের সাথে A to Z, সকাল থেকে সেই রাত সন্ধে পর্যন্ত সেটাই শেয়ার করলাম কিন্তু। তো এদিকে গোবর মাটি নিয়ে চলে আসলাম এদিকে যে উনান আর রান্নাঘর লেপার জন্য। আর এখন বেশি জল দেওয়া যায় না, রান্নাঘর লেপলে একদম হালকা হালকা জল দিয়ে লেপতে হয়, কারণ বর্ষার দিনে একদম এই যে মাটিগুলো ভিজে একদম কীরকম হয়ে গেছে। আর যখন ফাল্গুন চৈত্র মাস আসে তখন আবার শুকিয়ে কিন্তু একদম সাদা ধবধবে হয়ে যায়। তো উনান দুটো আগে ভালো করে লেপে নেই, তারপরে ঘরটাও কিন্তু লেপে নেব। আর সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকতে বৃহস্পতিবারে সংসারে কি কি কাজ করতে হয়, তো লেপা মোছা ধোয়া কাচা এগুলো তো করতেই হয়। আর একটা সংসারে থাকতে গেলে তো বাড়ির বউদের অনেক কিছুই করতে হয়, আর এটা কিন্তু আমাদের বাড়ির বউদের দায়িত্ব কর্তব্য যে সংসারটাকে ভালো রাখার জন্য কিন্তু মানে করতে হয়, আমাদের এই নিয়মগুলো কিন্তু করতে হয়। আগে কিন্তু আমি যখন বিয়ে হয়ে এসেছি আমার শাশুড়ি মাকে দেখতাম না যে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের ঘট বসাতো বা বৃহস্পতিবার নিরামিষ খেত। তো এখন মানে কয়েক বছর থেকে এটা হচ্ছে। তো যে কোনো একটা বার কিন্তু নিরামিষ খাওয়াটা ভালো, এটা কিন্তু এর জন্য শরীরের পক্ষে ভালো, সংসারের জন্য ভালো। আর শরীর সংসার ভালো থাকলে সবই ভালো থাকে দেখবে। আর এটা কিন্তু একটা বাড়ির বউদের দ্বারাই কিন্তু সম্ভব হয়, বাড়ির বউরাই কিন্তু পারে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে। ছেলে মানুষ তো দেখো বাইরে থেকে রোজগার করে কামাই করে এনে দেয়, আর সংসারে মানে সুন্দর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখাটা, সংসারটাকে পরিপূর্ণ করে রাখা বাড়ির বউদের কিন্তু কাজ। তো এটুকুনো তো আমাদের করতেই হবে। আমাদের থেকে ছেলেরা আরও বেশি কষ্ট করে, দেখো ওরা কোথা থেকে এত গরমে এত ঠান্ডা বর্ষা মানে নেই, মাঠে ঘাটে কাজ করে মানে এনে দেয়। আমরা তো শুধু সংসারের কাজগুলোই করি, সকাল থেকে সন্ধে পর্যন্ত রান্না বান্না মানে এগুলোই করি। তো ওদের কিন্তু বেশি কষ্ট হয় আমাদের থেকে। ওদের কষ্টের কথাটা ভেবে দেখো যে যে সংসারে দেখবে ছেলেরা মানে ছেলে নেই বা কোনো ইসেতে কতটা কষ্ট হয় দেখবে, কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো আমাদেরও আছে সংসারে, মানে আমাদেরও কষ্ট হয়, কিন্তু নিজের দিক থেকেই শুধু ভাবলে হবে না, সবার দিক থেকেই কিন্তু ভাবতে হবে। তো কখনো কখনো আমরা না স্বার্থপর হয়ে যাই, শুধু নিজের কথাটাই ভাবি। আমরা ছেলেদের কথাটা কিন্তু কখনো ভাবি না, ওদেরও কিন্তু অনেক মানে পরিশ্রম হয়, কষ্ট হয়, কিন্তু সবার কথা ওদের কিন্তু ভাবতে হয়। দেখো আমরা শুধু সারাদিন সংসারের কাজ নিয়ে পড়ে থাকি, আর ওদের সংসারের ভালো মন্দ, ভবিষ্যৎ, বর্তমান, অতীত সমস্ত কিছুই কিন্তু ওদের মানে ভাবতে হয়। বউ বাচ্চার ভালো মন্দ মানে থাকা, ভালো রাখা, সমস্ত কিছু ওদের ভাবতে হয়। কিন্তু আর আমরা কিন্তু ভরসা একমাত্র বাড়ির ছেলেদের উপরেই, যে আমরা ভালো থাকবো, বাচ্চাদের ভালো রাখবে, ভালো মানে ভবিষ্যৎ করব, এটা কিন্তু আমরা ওদের উপরেই ভরসা করে থাকি কিন্তু। ক্ষেত্রে যে এক হয় জীবনটা সেটা না। দেখো আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমরা তো কোনো কাজ করি না, শুধু সংসারের কাজই করি, এর জন্যই আমাদের ছেলেদের উপরেই ভরসা করে থাকতে হয় কিন্তু। তো সবার ক্ষেত্রে এক না, যারা কাজ করে বা কোনো জব করে তারা কিন্তু কারো কিন্তু পরোয়া করে না, নিজের জীবনটাকে কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু গুছিয়ে নিতে পারে। কিন্তু আমরা কিন্তু সেটা পারি না, আমাদের মতো হাউস ওয়াইফরা কিন্তু সবসময় সংসারের কাজ নিয়ে পড়ে থাকি। আর হচ্ছে মানে মানে কি বলবো তোমাদের, মানে গুছিয়ে বলতে পারছি না। তো যারা আমার এই ভিডিও দেখো
দেখো বা আমার কথাগুলো শোনো, তারা অবশ্যই বুঝতে পারবে। তো ওইদিকে তো যা যা কাজ ছিল সেগুলো সারলাম, সেরে টেরে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো এদিকে ফুল তুলতে আসলাম, আর আমার এই ফুল গাছটা দিন দিন এত লম্বা হয়ে যাচ্ছে, মানে ফুলগুলো এখন ছেড়াই যাচ্ছে না। নিচের ডালগুলো কেটে দিয়েছি, কারণ একদম ঝাপটা হয়ে যাচ্ছিল, এদিকে যাওয়া আসা করতে অসুবিধা হয়। তো ডালগুলো একদম উপরে এখন, আর এখন দিন দিন এত বড় বেড়ে যাচ্ছে গাছটা, মানে আর কিছুদিন গেলে হয়তো ফুলগুলো পারতেই পারবো না। তো এখানে আরেকটা সাদা জবা গাছ লাগিয়েছিলাম, এটাতেও সুন্দর অনেক ফুলই কিন্তু ফুটেছে। আর এরকম গাছের ফুল তুলে পুজো দিতে নিজের হাতে মানে গাছ লাগিয়ে সেই গাছে ফুল হলে তুলেই মানে ঠাকুরকে দিতে ভীষণ ভালো লাগে। আর বাইরেও এই পাশেও একটা ফুলের গাছ আছে, এটাতেও সুন্দর ফুল ফুটেছে কিন্তু, আর চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দুপুরে রান্না বান্নায় যাব। তো এদিকে চলে এসেছি এখন দুপুরে রান্না বান্নায়। তো সবজি তো শাশুড়ি মা কেটে দিয়েছে। তো সকালে তো আমি পুজো দিয়েছিলাম, গ্যাসে ভাত বসিয়ে দিয়ে শুধু একটা সবজি মানে শাশুড়ি রান্না করেছিল উনানে। তারপরে কিন্তু আমি পুজো টুজো দিয়ে এখন যে দুপুরে কী কী রান্না করবো সেগুলো কেটে দিয়েছি, এখন আমি এগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি। তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, মানে মাসকলাই ডাল রান্না করব লাউ দিয়ে, আর হচ্ছে এদিকে শাক রান্না করব, আবার মিষ্টি কুমড়া ভাজা করব। আর যা গরম দিয়েছে মানে কি বলবো, এত গরমে মানে উনানের পারে রান্না করা যে কতটা কষ্টের, তো তোমরা যারা করো তারাই কিন্তু জানো। বিশেষ করে দুপুরে মানে 12টা-1টার সময় রান্না করা, আর আমাদের 12 মাস দুপুরে কিন্তু রান্না করতেই হবে। সেই সকালে রান্না করে রাখলে সেটা কিন্তু খাবে না, যে না গরমে মানে একটু সকালে রান্না করে রাখি গরমের জন্য, তো পরে আবার রাতে করব, সেটা কিন্তু হবে না। আমাদের মানে দুপুরে কিন্তু 12 মাস রান্না করতেই হবে। আর এই যে কলতলাটা অনেকটাই দূরে, কিন্তু মানে 2 বালতি জল এনেছি, শেষ হয়ে গেছে। ভাতের জন্য 1 বালতি জল, তারপরে আবার সবজি টবজিগুলো ধুয়ে নিলাম, তারপরে আবার তো আরও আছে বাকি, এর জন্য আবার কিছু জল আনতে চলে গেলাম। আর অনেকটাই দূরে আমাদের, কিন্তু এর জন্যই মানে সংসারের কাজগুলো করতে আরও বেশি একটু পরিশ্রম হয়ে যায়, কারণ সব কিছুই দূরে দূরে তো। আর আমাদের বাড়ির বউদের বেশিরভাগ রান্নাঘর আর কলতলা এই দুটো মানে জিনিসের কাজ আমাদের বেশি লাগে। যাদের মানে ঘরের মধ্যে বেসিং থাকে তাদের কিন্তু একটু পরিশ্রমটা কম হয়, আমাদের মানে ঘরে বাইরে করতে করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তারপরে চলে আসলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলায় রাতের খাবার করে রাখছি, কেন জানো বন্ধুরা? তো সকালে তো স্নান ধান করে পুজো টুজো দিয়ে দুপুরে রান্না করেছি, একদম ঘেমে টেমে অস্থির হয়েছিলাম। তখন সকালে স্নান করেছি একবার, তো ভাবছি এখন যদি স্নান করে ঘরে গিয়ে বসি আবার তো সেই ঘেমে যাব, এর জন্য ভাবলাম রাতের জন্য রুটি করে রেখে যাই, তারপরে একদম স্নান টান করে কিন্তু ঘরে চলে যাব। এর জন্য রুটিটা একটু তাড়াতাড়ি করে রাখছি, যেহেতু গরমের দিন চাপা দিয়ে রাখলে রুটিগুলো গরমই থাকবে কিন্তু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড